এক গ্রামে তিন বন্ধু ছিল, রবি, গোপাল এবং মিনা। গোপাল ছিল খুব অলস। একদিন সকালে রবি গেল গোপালের বাড়িতে। গোপাল, ঘুম ভাঙা, রোদ উঠে গেছে রে। আরে রবি, একটু ঘুমোতে দে না, আজ তো রবিবার। রবিবার মানেই অলসতা নয় রে, আজ তো আমাদের ধান খেতে কাজ আছে। আজ আবার সকালে উঠতে হবে। তোরা চল, আমি যাচ্ছি। আরে দেরি করিস না, জল তুলতে হবে, রোদ ওঠার আগেই কাজ শুরু করতে হবে। আমি চারা গাছ গুছিয়ে রেখেছি, তোমরা এলে লাগানো শুরু হবে। এসে দারুণ হাওয়া, কাজ করতে মজা লাগবে। তাই তো, কিন্তু গোপালকে দেখো, এখনও হাই তুলছে। আমি তো ভাবছি কোনো মেশিন থাকলে কাজটা 1 মিনিটে হয়ে যেত। হা হা হা, মেশিন না, পরিশ্রমী আসল মেশিন রে। ঠিক বলেছিস, আর পরিশ্রম করলে নিজের শরীরও ভালো থাকে। চল, জল তোলার কাজটা শুরু করি। কি কষ্ট! জল তুলতে হাঁপিয়ে গেলাম। এত কাজ আবার কেউ করে নাকি? এই গাছের নিচে একটু বিশ্রাম করি। এই গোপাল, ওখানে গিয়ে বসে পড়লি যে, খাবার চলে এসেছে, খাবি আয়। হ্যাঁ, যাচ্ছি। খাওয়া হয়ে গেলে তারা গাছের তলায় বিশ্রাম করতে লাগল। গোপাল সেখানে ঘুমিয়ে পড়ল। গোপালকে দেখো, খেয়ে শুয়ে পড়েছে, পিটুক একখানা। বন্ধুটাকে একটা কাজও শেখাতে পারলাম না, কি করে যে খাবে। কে জানে। এখন একটু অলস আছে ঠিকই, চেষ্টা করলেই ঠিক কাজ শিখে যাবে। তাছাড়া আমরা যদি প্রতিদিন ওকে কাজে নিয়ে আসি, তাহলে হয়তো ও কাজ শিখে যেতে পারবে। ও তো আমাদের বন্ধু, ওর উপকার করা আমাদের কর্তব্য। আজ খাবারটা দারুণ খেলাম। আহা, কি ঘুম তাই না হলো। এবার বাড়ি চল দেখি। হঠাৎ করে এত জোরে বাতাস কোথা থেকে এলো? মনে হয় খুব জোরে বৃষ্টি হবে। আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। ধানগুলিকে আমাদের রক্ষা করতে হবে। ওরে গোপাল, আমাদের সাথে হাত লাগাবি চল। সেদিন বৃষ্টিতে তিনজন একসাথে অনেক খাটাখুটি করে ধানগুলিকে রক্ষা করল। গোপালও অনেক পরিশ্রম করল। বাড়ি ফিরে এসে গোপাল বলল, ধানগুলিকে রক্ষা করতে পেরে আমার খুব ভালো লাগছে। তুই না থাকলে আজ আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। আজ আমি পরিশ্রমের আসল মানে জানলাম। আজ থেকে আমি খুব পরিশ্রম করব, আর আলসেমি করব না। তারপর থেকে আর কোনোদিন গোপাল আলসেমি করেনি। সেইবার তাদের খুব ভালো ফলন হল। তারা 3 বন্ধু চাষ করে অনেক টাকা রোজগার করল এবং সুখে শান্তিতে থাকতে লাগল।